হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো টকব্যাকের সম্পূর্ণ সেটিং। টকব্যাকের কোন অপশনটি আমাদের অন রাখতে হবে, কোনটিকে বন্ধ রাখতে হবে, তার সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখাবো। তবে যারা যারা এই সম্বন্ধে জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তবে স্কিপ করার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার শেয়ার করাতে আরও এক দুজনের সুবিধা হয়। তো বেশি দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। তার আগে প্রথমে যেতে হবে সেটিংয়ে। Settings. Settings. সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাক্সেসিবিলিটি কোথায় আছে। Apps and notifications. Battery. Sound. Users and accounts. Accessibility. Accessibility on top. Settings on bottom. অ্যাক্সেসিবিলিটিতে আসার পর Accessibility. Volume key shortcut. এখানে Talkback. দেখবেন যদি আপনি অ্যাক্সেসিবিলিটি থেকে শর্টকাট করতে চান, তাহলে এই ভলিউম কি শর্টকাট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। যাদের যাদের এই অপশনটি পাবেন না, তারা সেটিংয়ের যে সার্চ অপশনটি রয়েছে সেখানে সার্চ করতে পারেন ভলিউম কি শর্টকাট, আর সেখানে গিয়ে Volume key shortcut on top. Accessibility on bottom. এখানে গিয়ে Volume key আপনি shortcut. টকব্যাকটাকে সিলেক্ট করে নেবেন। তাহলে কি হবে, টকব্যাকটিকে আপনি যখন খুশি বন্ধ বা চালু করতে পারবেন। ভলিউম সাইডের যে ভলিউম কি দুটি রয়েছে সেই দুটো কি একসাথে প্রেস করলে টকব্যাক চালু হবে, আবার বন্ধ হয়ে যাবে। তো আপনি চাইলে এটা কি সেট করতে পারেন, তবে আপনি সেটিংয়ে খুঁজে দেখবেন। যদি না পেয়ে থাকেন তাহলে উপরে সার্চের সেটিং যে রয়েছে, সার্চ সেটিং, সেখানে ক্লিক করে সেখানে ভলিউম কি সার্চ করলেই পেয়ে যাবেন। Accessibility. Downloaded service. Microsoft Launcher. তো আমি টকব্যাকে যাচ্ছি। Unit. Screen. Select to speak. Talkback. On. Speak items on screen. তো এই অপশনটিতে ক্লিক করে দেবেন। Talkback on top. Accessibility on bottom. Talkback. On. Switch. Settings. তো এখানে আসার পর এই যে সেটিং অপশনটি রয়েছে, এই সেটিং অপশনটিতে ডবল ক্লিক করে দেবেন। Talkback settings on top. Talkback on bottom. Talkback settings. তো এবার এখানে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটার পর একটা সব কিছু বুঝিয়ে বলছি। আমার আগে থেকেই সব কিছু সেটিং করা রয়েছে, তবে আমি প্রত্যেকটা অপশনের কী কাজ সেটা বলবো। আপনারা যার যেটা পছন্দ সেই অনুযায়ী সেট করে রাখবেন। Talkback settings. New features in Talkback. Audio. Text to speech settings. তো এখানে সবার প্রথমে পাবেন টেক্সট টু স্পিচ সেটিং। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, হয়তো বুঝতে পারছেন, যেই অপশনগুলো ক্লিকেবল নয় সেগুলো একটা অন্য রকমের সাউন্ড ইফেক্ট আসছে, আবার যেগুলো ক্লিকেবল, যেগুলো ক্লিক করা যাবে সেগুলোর আলাদা সাউন্ড ইফেক্ট আসছে। তো আপনি দেখুন Audio. এই অপশনের মধ্যে শুধু অডিওর সাথে একটা সাউন্ড ইফেক্ট আসলো, এবং Text to speech settings. আর এটার সঙ্গে আরেক ধরনের একটা সাউন্ড ইফেক্ট আসলো। তো এটাকেও আপনি চাইলে সেট করতে পারেন। এটা সম্বন্ধে আমি বলছি, এখানে সম্পূর্ণ পেয়ে যাবেন, তবে আপনাকে ভালো করে ধ্যান দিয়ে দেখতে হবে, Audio. শুনতে হবে। Text to speech settings. তো টেক্সট টু স্পিচ সেটিং, এটা হলো আপনার যে টপিকটি কথা বলবে, তো আপনি এটার ভয়েসটা চেঞ্জ করতে পারবেন এখানে গিয়ে। তো এটার সম্বন্ধে আমি পরে ভিডিও বানাবো, তাহলে আপনি হিন্দি বাংলা সব কিছু সেট করতে পারবেন। আমি এই নিয়ে বলতে গেলে এখন আরও ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাবে, তো আমি এটার সম্বন্ধে অন্য ভিডিওতে বলবো। Verbosity. এই পরের অপশানটি দেখুন, এখানে রয়েছে ভার্বাসিটি। তো এই অপশানটা ক্লিক করুন। এখানে ক্লিক করে দেখবেন Verbosity. এখানে যে প্রথম অপশানটি রয়েছে Verbosity. Choose a preset. Custom. চুজ এ প্রিসেট কাস্টম, এই অপশানটিকে কাস্টমে রেখে দেবেন। এটার সঙ্গে কোনো নাড়ানাড়ি করবেন না। Verbosity detail. Speak usage hints. After describing content, suggest how to use off switch. এই অপশানটি আমার অন রয়েছে, তবে এটা আপনাদের অন থাকবে। প্রথম প্রথম যখন চালু করবেন তখন এটা অন থাকবে। আর এটার কাজ হলো, কোনো অপশান যখন আপনি কোনো অপশানে যাবেন, সেই অপশানের নামটা পড়ার পর ডবল ক্লিক টু অ্যাক্টিভেট কথাটাই বলবে। তো এটা যদি না বলে না বলাতে চান, তাহলে এই অপশানটিকে বন্ধ করে দেবেন। যেমন আমার এটা বন্ধ আছে, দেখুন আমি যে কোনো Verbosity অপশানে details. যাচ্ছি, শুধু তার অপশানের নামটা বলছে, কিন্তু তারপরে ডবল ট্যাপ টু ক্লিক এটা বলছে না। Speak usage hints. After describing content, যদি আমি suggest how এটাকে to অন use করে off. দিই, On. দেখুন আমি অন করে দিলাম, এখন আমি এই অপশানে আবার আসলাম। Speak usage hints. After describing content, suggest how to use on switch. Double tap to activate. দেখুন ডবল ট্যাপ টু অ্যাক্টিভেট। তো
কিন্তু এটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে এই অপশনটিকে বন্ধ করে দেবেন। Off. তো আমি এটা বন্ধ করে দিলাম। Speak list and grid info. Off. Switch. Speak list and grid info. Off. Switch. এই অপশনটি আমার বন্ধ রয়েছে। এটি যদি আপনি অন করেন এটা আপনার অন থাকবে। এটার কাজ হলো আপনি কোন অপশনে রয়েছেন, কত নাম্বার অপশনে রয়েছেন, আর যেই পেজটিতে রয়েছেন তার মধ্যে সেখানে কয়টি অপশন রয়েছে টোটাল, তার মধ্যে আপনি কত নাম্বার অপশনে রয়েছেন এটা এখানে বলে দেবে আপনাকে। আপনি চাইলে সেটাকে চালু রাখতে পারেন বা চাইলে বন্ধ করতে পারেন। Always speak number of list items. Speak count for all scrolling methods. Off. Switch. এটা আমার বন্ধ রয়েছে। এটার কাজ হলো আপনি যখনই স্ক্রল ডাউন বা স্ক্রল আপ করবেন, তো স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করার পরে যে পেজটি আপনার স্ক্রিনে থামবে, সেই পেজটি বা যে পেজটি শো হবে বা কোনো অপশানে ক্লিক করার পর যেই পেজটি আসবে, সেই পেজের মধ্যে টোটাল কয়টি অপশান রয়েছে এবং তার মধ্যে ডিসপ্লেতে কয়টি অপশান শো হয়েছে তার নাম্বারগুলো বলবে এখানে। তো আপনি চাইলে এটাকেও বন্ধও রাখতে পারেন বা চালু থাকলে চালু রাখতে পারেন। আপনার সুবিধার মতো আপনি করবেন। Speak element type. For focused items. On. Switch. এটা আমার অন রয়েছে, তো এটাও আপনাকে অন রাখতে হবে। এটা বন্ধ করলে আপনার বুঝতে অসুবিধা হবে। Always speak element type. For focused items. On. Switch. এই অপশানটি আমার অন রয়েছে, তবে আপনি চাইলে আপনিও এটা অন রাখতে পারেন। এটার কাজ হলো কোনো অপশানের মধ্যে যদি অন বা অফের সুইচ থেকে থাকে, যেমন আমার এখানে সুইচ অন করা আছে, তো এখানে বলল অন সুইচ। তো আমি যদি এটাকে বন্ধ করে দেই, Off. বন্ধ করে দিলাম। এখন যদি আমি এই অপশানে আসি, Speak element type. For focused items. Off. দেখুন শুধু অফ বলল কিন্তু সুইচ বলল না। যদি আমি এটাকে অন করে দেই On. তাহলে দেখুন Always speak element type. For focused items. On. Switch. অন সুইচ বলল। কিন্তু আমি যদি বন্ধ কোনো অপশনে যাই, Always speak number যখন of এটা list বন্ধ আছে, items. Speak count for all scrolling methods. Off. Switch. দাও অফ অফ সুইচ, তো এখানেও বলল সুইচ। তাহলে আমি বুঝতে পারলাম কি যে এটা কোনো অন বা অফ করার সুইচ হয়। আর যদি এখানে যদি সুইচ থেকে না থাকে, শুধু অফ থাকে আর সুইচ যদি না বলে, তাহলে আমি বুঝতে পারবো যে এটা অপশানে ক্লিক করার পর আমাকে অন বা অফ করতে হবে, ভেতরে কোনো অপশন থাকবে। তো এটার জন্য আমি এটা অন থাকার জন্য আমি বুঝতে পারছি কি যে আমি যেই অপশনের মধ্যে এখন বর্তমানে আছি সেই অপশনটি আমার অন বা অফ আছে, আর এখানে সুইচ আছে, ওটা ক্লিক করলে বন্ধ বা চালু হবে। Speak element type. For focused items. On. Switch. তো আপনি এটা চাইলে অন রাখতে পারেন, বন্ধ করতে পারেন। তো এটা অন রাখলেই ভালো হয়। Speak window names. Speak element type. For focused items. On. Switch. Speak window names. Speak system and input windows, like when you switch to the status bar, notifications, or another keyboard. On. Switch. এই অপশনটিও অন রাখবেন। এটার কাজ হলো আপনি যে কোনো অপশনে যদি ক্লিক করেন, তো ক্লিক করার পর যে পেজটি খুলবে, যে উইন্ডোজটি আপনার সামনে আসবে, সেটার নাম আপনাকে বলে দেবে। সাথে কোনো নোটিফিকেশান প্যানেল যদি খুলে, তো নোটিফিকেশান প্যানেলের নাম বলবে। যদি কিবোর্ড আপনার কিবোর্ডটি ওপেন হয়ে যায়, কোনো কিছু টাইপ করার সময় কিবোর্ড শো হয়েছে কি হয় না হয়নি, সেটা পর্যন্ত বলে দেবে। আর এটাকে বন্ধ করে রাখলে আপনি সেটার সম্বন্ধে কিছু বলবে না। তো আপনি চাইলে এটাকে বন্ধ করতে পারেন। তো এটা চালুই রাখবেন, বন্ধ করবেন না। বন্ধ করলে আপনারই অসুবিধা হবে। Speak notifications when screen is off. Off. Switch. এটা বন্ধ, এটা আপনি পারলে চাইলে চালু করতে পারেন। এটার কাজ হলো যদি আপনার স্ক্রিনটি অফ থেকে থাকে, সেই অবস্থায় যদি কোনো মেসেজ বা কোনো নোটিফিকেশান এসে যায়, তাহলে স্ক্রিন অফ থাকলে সেটা আপনাকে পড়ে শোনাবে না। আর এটা চালু রাখলে আপনার স্ক্রিনটি যদি অফ থেকে থাকে, সেই সময় যদি কোনো মেসেজ বা নোটিফিকেশান আসে, তবুও আপনাকে সেটা পড়ে শোনাবে। তবে এটার Speak window names. Speak system and input. Speak notifications when screen is off. Off. Switch. তবে এটা কিন্তু পরে আপনাকে বিরক্ত করাতে পারে। আপনি ঘুমাচ্ছেন, পাশে রেখেছেন মোবাইল, স্ক্রিন অফ থাকলে অফ স্ক্রিন অফ আছে কিন্তু কোনো কারণে কোনো মেসেজ ঢুকলো বা নোটিফিকেশান ঢুকলো, সে বলতে শুরু করলো। তো এটা বন্ধই রাখলে ভালো হয়। আমার বলতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো ওটা Use pitch changes. ইগনোর করে Speak নেবেন। deleted letters in a higher pitched voice. On. Switch. Use pitch changes. Speak deleted letters in a higher pitched voice. On. Switch. তো এই অপশানটি আমার অন রয়েছে। এটার কাজ হলো আপনি যদি কোনো ডিলিট করেন, কোনো অপশান কোনো জিনিস ডিলিট করেন, ফটো বা যে কোনো না এটা ফটো না, এটা হচ্ছে যে কোনো ক্যারেক্টার কোনো লিখছেন,
লেখার সময় লেখার পরে যদি আপনি সেটাকে ডিলিট করেন, ডিলিট করার সময় এটাকে পিচটা একটু চেঞ্জ হয়ে সে বলবে যে এই অক্ষরটি বা এই লেখাটি আপনি ডিলিট করলেন। তো তারপরে শুনে Speak দেখি। letters with examples. When you select keyboard keys or navigate by character, you'll hear an example along with each letter, like H, hotel, on, switch. তো এটা আমার অন রয়েছে। আপনি পারলে চাইলে এটাকে অন করতে পারেন। এটার কাজ হলো আপনি যখন কোনো কিছু টাইপ করছেন, তো টাইপ করার সময় এটা বেশিরভাগই ইংরেজিতে কাজ করে, ইংরেজিতে না, এটা বাংলাতেও কাজ করে। বাংলা কিবোর্ডের মধ্যে যেমন আপনি কোনো অক্ষরের মধ্যে প্রেস করলেন, কোনো কিবোর্ডের মধ্যে অক্ষরে প্রেস করলেন, তো যেমন বি আর ভি এক জায়গায় থাকে। তো বি আর ভি কোনো শুনতে যদি আপনার অসুবিধা হয়ে থাকে, ভি বলছে না বি বলছে, তো এটা যদি আপনি অন করে দেন তাহলে কি হবে, তার একটা উদাহরণ বলবে। আপনি বি চিপলেন, তো বির একটা উদাহরণ এক্সাম্পল দিল যে বি ফর ব্রাভো, আর ভি ফর ভিক্টর, এভাবে বলবে। যেমন এখানে এইচ দিয়ে হোটেল লেখা আছে, তো এইচ যখনই প্রেস করবেন তখন হোটেল বলবে, এইচ হোটেল। তাহলে আপনি বুঝবেন যে আপনি কোন কিটা প্রেস করেছেন। তো এটা আপনি চাইলে অফ করতে পারেন। Keyboard echo. On-screen keyboard, characters and words. কিবোর্ড ইকো, আপনি যখন কোনো টাইপ করবেন, টাইপ করার পর আপনি যখন আঙুলটি উঠে নেবেন কিবোর্ড থেকে, তখন যে ক্যারেক্টারটা টাইপ হবে, তো সেটা টাইপ হওয়ার সময় একটু ইকো সাউন্ড করে সেটাকে আবার রিপিট করে বলবে। তো সেটা এখানে সেট করতে পারেন। আমার এখানে ক্যারেক্টার আর ওয়ার্ডস সেট করা রয়েছে। Keyboard echo. Physical keyboard, characters and words. তো এটা আমাদের এখানে কোনো করার দরকার পড়বে না, কারণ এটা ফিজিক্যাল কিবোর্ড যদি আমরা ব্যবহার করি মোবাইলের সঙ্গে কানেক্ট করে। Capital letters, say, capital. তো আমি কানেক্ট করে দেখিও নি, তো ওটা বলতে পারবো না। Keyboard capital letters, say, capital. ক্যাপিটাল লেটার সে ক্যাপিটাল। তো এই অপশনটি যদি আপনি সেট করে রাখেন, তাহলে হবে কি, আপনি টাইপ করছেন, তো আপনি ক্যাপিটালে টাইপ করছেন না স্মল লেটারে টাইপ করছেন, এটা যদি তাহলে বুঝতে পারবেন। এটা যদি ক্যাপিটাল সে ক্যাপিটালে সেভ করে রাখেন, তাহলে হবে কি, আপনি যখন ABCD লিখছেন, টাইপ করছেন, তো আপনি যদি ক্যাপিটালে টাইপ করেন তাহলে এটা বলবে যে ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C। আর যদি এটাকে আপনি নান রেখে দেন, আমি এখানে ক্লিক করলাম, Capital letters. কী অপশন হয়েছে, Checked, say, capital. এখানে চেক করা রয়েছে, ক্যাপিটালের মধ্যে টিক মার্ক করা রয়েছে। Change pitch. আর এখানে চেঞ্জ পিচ রয়েছে, তো আপনি দুইটার মধ্যে Checked. Play sound. Cancel, button. Play sound. Change pitch. Checked, say, capital. তিনটে অপশন রয়েছে, তিনটের মধ্যে আপনি যে কোনো একটাতে সেট করতে পারেন। প্রথমেরটা হলো ক্যাপিটাল লেটার বলবে, Change pitch. তারপর এটা পিচ চেঞ্জ হবে, মানে বলার সাউন্ডটা একটু পিচটা চেঞ্জ করে বলবে, Play sound. তারপরে শুধু এখানে সাউন্ড হবে। এখন আমি এটাকে সেট করে দেখিনি, তাই বলতে পারবো না যেটা ক্লিক করার পর কী হবে। Verbosity. এখানে ব্যাক আসলাম। Speak all progress. Capital letters, say. Speak all progress updates. Includes updates while downloading, following driving directions, এটা and more. এটা When সম্বন্ধেও turned আমি off, you'll বলতে still পারবো get না। less frequent updates. Keyboard echo. Keyboard, capital letters, say. Speak all progress updates. Includes এটা সম্বন্ধে আমি বলতে পারবো না। এটাও আমি জানি না। তো যেটা জানি না সেটা বললে লাভ নেই। speak element is for unlabeled buttons, on, switch. এটাকে কিন্তু আপনাকে অন রাখতে হবে। এটা যদি কোনো কারণে আপনার বন্ধ হয়ে যায়, তাহলে আপনি এটাকে চালু করে নেবেন। মনে করেন আপনি কোনো অ্যাপসের মধ্যে ক্লিক করেছেন, সেখানে শুধু কোনো অপশনের নাম না বলে শুধু এনেবল বলছে। তো যদি আপনার এটা বন্ধ থেকে থাকে, তাহলে কিন্তু এভাবে বলবে। যদি কোনো লাইক অপশন বা লাইক, ডিসলাইক, কমেন্ট এসব জায়গায় যেখানে কোনো লেখা নেই, শুধুমাত্র চিহ্ন থেকে থাকে, সেসব জায়গায় এটা যদি বন্ধ থেকে থাকে, তাহলে কিন্তু সেখানে কার্সর নিয়ে গেলে শুধু এনেবল বলবে। আর এটা যদি অন থেকে থাকে, তাহলে সেটা লাইক, কমেন্ট বা এভাবে বলবে। সেটা কিসের চিহ্ন সেটা বলে দেবে। তো এটাকে অন রাখবেন। Speak punctuation and symbols, off, switch. তো এটাকে এটা আপনি চাইলে অন রাখতে পারেন। এটা অন রাখলে হবে কি, আপনি কোনো কিছু পড়ছেন, আর্টিকেল বা যে কোনো পড়ছেন, সেখানে যদি কমা, দাড়ি এসব থেকে থাকে, তবে এটা চালু রাখলে সেটা পর্যন্ত সে পড়ে শোনাবে। তো এটা আমাকে বিরক্ত করে দেয়, তাই আমি এটা বন্ধ করে রেখেছি। তো এখানে আর অপশন নেই, এর থেকে বের হয়ে আসলাম। Talkback settings. তো Sound and vibration. তারপরে অপশন রয়েছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। তো এখানে ক্লিক করে দেখি। Sound and vibration. Sound and vibration.
Vibration feedback on switch. তো এখানে ভাইব্রেশন ফিডব্যাকটা আমার অন রয়েছে। তো এটা বন্ধ করলে আমার মোবাইল ভাইব্রেট করবে না। আপনারা যারা টকব্যাক ব্যবহার করছেন তারা আপনাদের মোবাইল ভাইব্রেট হচ্ছে, আপনি যদি চান ভাইব্রেটটা বন্ধ করতে, তাহলে এখানে এসে এই অপশনটিকে বন্ধ করে দেবেন। Audio ducking. Lower volume of other audio playing when talkback speaks. On switch. অডিও ডাকিং এই অপশনটি যদি বন্ধ করে দেন, তাহলে আপনি কোনো MP3 মানে মিউজিক শুনছেন বা কোনো ভিডিও দেখছেন, তো তখন যদি আপনি স্ক্রিনে টাচ করে থাকেন, তো যেই অপশনে আপনি টাচ করবেন সেটা টকব্যাক বলবে। এবং যদি এটাকে বন্ধ করে রাখেন তাহলে কি হবে, তাহলে সেই মিউজিকের ভলিউমের সঙ্গে আপনার যে টকব্যাকের আওয়াজটি সেটা মিক্স হয়ে যাবে। আর এটা চালু রাখলে হবে কি, আপনি যখনই স্ক্রিনে টাচ করবেন, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি চলছে সেটার ভলিউম কমে যাবে এবং আপনি টকব্যাকের আওয়াজটি পরিষ্কার শুনতে পাবেন। তারপরে অপশনটা Sound feedback on switch. Audio duck. Sound feedback on switch. সাউন্ড ফিডব্যাক অন, এটা আমার অন রয়েছে। এটা যদি অফ করে দেন, দেখুন আমি অফ করে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। Off. এটা আমি অফ করে দিলাম। Audio ducking. Lower volume of other audio playing when talkback speaks. দেখুন On switch. এই যখন আমি অন্য অপশনে গেলাম তখন কোনো সাউন্ড পেলেন না, শুধু টকব্যাক যা পড়ে শোনালো সেটাই। Sound দেখুন feedback off switch. এখনো কোনো সাউন্ড এলো না, On. কিন্তু আমি যখন এটা অন করে দিলাম, Audio ducking. Lower volume of other audio playing when talkback speaks. On switch. Sound feedback on switch. দেখুন সেটা বলার আগে একটা টক করে একটা আওয়াজ হলো, সেটাই আপনাকে বোঝাবে যে আপনি কোন অপশনটি ক্লিকেবল আর কোনটা ক্লিকেবল নয়। তো এটাকে অনে রাখবেন। আর সেই যে আওয়াজটি হলো সেই সাউন্ড ইফেক্টটার যদি Sound feedback volume. 75% of speech volume. সেটা ভলিউম বাড়াতে চান, তাহলে এখানে গিয়ে বাড়াতে পারেন। আমার 75% রয়েছে, তো এখানে আর কোনো অপশন নেই। Talkback settings. এখান থেকে ব্যাক হয়ে এলাম। Controls. তারপরে রয়েছে কন্ট্রোল, এটা ক্লিকেবল নয়, তাই এখানে কোনো আওয়াজ হলো না, শুধু একটা অন্যরকম সাউন্ড ইফেক্ট হলো। Customize gestures. কাস্টমার জেস্চার, তো এটা আমি শেষের দিকে বলছি। Customize menus. এই দুটো অপশনে আমি ভিডিও শেষের দিকে বলছি, তার আগে তারপরে Cover proximity sensor to stop speech. On switch. এই সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, এটাকে অনই রাখবেন। এটা অন রাখলে হবে কি, Customize menus. আপনি Cover proximity sensor to stop speech. On switch. আপনার স্ক্রিনটি মনে করেন নন স্টপ বলে যাচ্ছে, আপনাকে তাড়াতাড়ি বন্ধ করতে হবে, বা কোনো মেসেজ এসেছে, মেসেজটি পড়তে শুরু করেছে, আপনি যদি সাথে সাথে স্ক্রিন টাচ না করেই সেটাকে বন্ধ করতে চান, কারণ স্ক্রিন টাচ করলে হয়তো আবার অন্য একটা অপশন পড়তে শুরু করবে। তো এটা যদি চালু রাখেন তাহলে হবে কি, আপনি কোনো কিছু বলছে টকব্যাক, তো আপনি শুধু ডাইরেক্ট উপরের যে মাইকটি রয়েছে, যেটা আপনি ফোন করার সময় কানে লাগান, তো সেই মাইকের সামনে হাতটি নিয়ে যাবেন এবং দেখবেন সাউন্ড বন্ধ হয়ে গেল। এই দেখুন, Braille. Cover proximity. দেখুন আমি যেই হাতটি ওখানে মাইকের উপরে নিয়ে গেলাম, সে বলা বন্ধ করে দিল, আমি স্ক্রিনে টাচ না করি। এখন আমি যদি স্ক্রিনে টাচ করি তাহলে তো আওয়াজ শুনতেই পেতেন। দেখুন Customize আমি menu. স্ক্রিনে টাচ Cover করলাম, proximity sensor to stop speech. আওয়াজ On হচ্ছিল। switch. আমি স্ক্রিনে কোনো অপশনে নিয়ে যাচ্ছি বা আঙুল রাখছি, তো কোনো একটা সাউন্ড এফেক্ট হচ্ছে। তো আমি যদি Braille. স্ক্রিনে Cover টাচ proximity না করে sensor বন্ধ to stop করতে চাই, speech. তাহলে এই জাস্ট উপরে মাইকটার ওখানে আমার আঙুলটি নিয়ে যাব, সাউন্ড বন্ধ হয়ে যাবে। তো এটা আবার কোনো ডিভাইসে আমি শুনেছি যে কাজ করে না। তো দেখবেন আপনার ডিভাইসে এটা ঠিকমতো কাজ করছে কি করছে না। তো আমার তো ঠিকই কাজ করছে। Braille. তারপরে ব্রেল এটার সম্বন্ধেও আমার সঠিক জানা নেই, তাই এটার Braille সম্বন্ধে আমি keyboard. বলছি না। Braille display. General. তারপরে হচ্ছে জেনারেল। Tutorial and help. তো এখানে টিউটোরিয়াল রয়েছে, এখানে টকব্যাকের সম্বন্ধে সমস্ত টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে আপনি জানতে পারবেন টকব্যাকটা কীভাবে চালাবেন, কোন অপশনটি আপনাকে কী করতে হবে না হবে। Advanced settings. অ্যাডভান্স সেটিং, এখানে দেখি কী রয়েছে। Advanced settings. তো অ্যাডভান্স সেটিংয়ে Advanced settings. Audio. প্রথমে রয়েছে অডিওর অপশন। Single tap to activate. Tap once on a focused. Custom control. Speak password. Audio. Speak passwords. Passwords always spoken. On switch. এখানে যে স্পিক পাসওয়ার্ড রয়েছে এটা আমার অন করা আছে, তবে আপনার এটা প্রথম অফ থাকবে। এটার কারণ হচ্ছে এটা যদি আপনি অফই রেখে দেন, মানে অফ রেখে দেন, তাহলে আপনি যারা পাসওয়ার্ড ফেসবুক বা যে কোনো জায়গায় পাসওয়ার্ড যখন করতে যাবেন,
হেডফোন ছাড়া যদি টাইপ করেন তাহলে কিন্তু আপনাকে শুধু বুলেট 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 বলবে। আর যদি হেডফোন লাগিয়ে টাইপ করেন তাহলে হেডফোনে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা বলে দেবে। কিন্তু এটা যদি অন করে দেন তাহলে কি হবে? তাহলে হেডফোন লাগিয়ে কথা বলুন বা হেডফোন লাগিয়ে টাইপ করুন বা হেডফোন ছাড়াই টাইপ করুন, তাহলে পাসওয়ার্ডটা আপনাকে বলে দেবে আপনি কি টাইপ করছেন। তো আমার মনে হয় এটা শুধু মানে ফালতু দিয়েছে। তো এটা অন রেখেও লাভ নেই, অফ রেখেও মানে এটা এই অপশনটা দিয়ে কোনো লাভই হয়নি। যেহেতু এটা এখানে তো বলা হয়েছে যে এটা ভিড়ভাড় মানে লোকের সামনে আমি এটাকে অফ রেখে টাইপ করতে পারবো। তো আমি যদি হেডফোন লাগিয়ে ভিড়ের সামনে টাইপ করি তাহলে এটা অফ অন বা অফ করে আমার লাভ কি? তো আমি তো সেটা হেডফোন এমনিতেও চালু রাখলেও আমি এটা হেডফোন লাগিয়ে টাইপ করতে পারি। তো তারপর অপশন দেখি Controls. Custom labels. কাস্টম লেভেল এসব সম্বন্ধে। Single tap to act. Custom labels. তো এগুলো এগুলো এখানে কোনো ইয়ে করবেন না এগুলোতে। এখানে যারা যতক্ষণ না Single tap to activate. এর সম্বন্ধে সম্পূর্ণ জানছেন ততক্ষণ পর্যন্ত এই অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে নাড়ানাড়ি করবেন না। তবে যারা পাসওয়ার্ডের যাদের সমস্যা হচ্ছে, যারা পাসওয়ার্ড হেডফোন ছাড়াই টাইপ করতে চান, জানতে চান কী কী টাইপ করছেন, তারা এই অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে শুধু এই অপশনটাকে অন করে দেবেন ব্যাস। Element description order. State. তাছাড়া Name. Type. এদিকে যা অপশন রয়েছে এগুলোকে নাড়ানাড়ি নাড়ানাড়ি না করলেই ভালো হয়। আমার কথাগুলো একটু ভুলভাল হলে মাফ করবেন। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। Time format. Typing and keyboard. Talkback settings. তারপর অপশন দেখি। Open Talkback at the Play Store. Current Talkback version 14.1. তো এখানে এর ভার্সনটি আছে 14.1। তো এখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবেন, সেখানে ভার্সন দেখতে পাবেন এবং আপডেট থাকলে সেখান থেকে আপডেট করতে পারবেন। তো এখানে আর অপশন নেই। তো আশা করি এতদূর পর্যন্ত যা বোঝালাম তা বুঝতে পেরেছেন। বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে যাচ্ছি উপরে যে দুটো অপশন ছেড়ে দিলাম সেই দুটো অপশনের মধ্যে Advanced যাচ্ছি। settings. Cover proximity sensor to stop. Customize gesture. Controls. Customize gestures. কাস্টমাইজ জেস্চার এখানে যদি তো Customize gestures. তো এখানে আমি দেখাতে চাই আমি কোনো চেঞ্জ এখানে করব না। আমি যা কিছু চেঞ্জ করেছি, যা কিছু আমি সেট করে রেখেছি, আমি সেগুলো দেখাতে চাই এবং এখানে কিছু জিনিস আপনাদের যেটা বুঝিয়ে দিতে চাই সেটা এই Customize gesture. Reset gesture setting. Swipe down. Next reading control. Swipe up. Previous reading control. এই সোয়াইপ আপ, সোয়াইপ ডাউন, এইখানে এই দুটোর মধ্যে যে আমি দুটো জেস্চার রেখেছি, সোয়াইপ অপশন যেগুলো প্রিভিয়াস রিডিং কন্ট্রোল আর প্রিভিয়াস নেক্সট রিডিং কন্ট্রোল। তো এগুলোর কাজ কি, এগুলো কীভাবে কাজ করবে সেটা সম্বন্ধে আমি বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে কীভাবে সেট করতে, কোন কোন জেস্চার কীভাবে সেট করবেন সেটা নিশ্চয়ই জানেন। যারা যারা জানেন না তারা এর আগের ভিডিওটা দেখতে পারেন। তবে এখানেও আমি এখানে একবার দেখিয়ে দিব কীভাবে সেট করবেন এখানে জেস্চারগুলো। তো One তার আগে finger. আমি সবার প্রথমে কি অপশন আছে দেখি। Customize gestures. Practice gestures. তো সবার উপরে রয়েছে প্র্যাকটিস জেস্চার। তো এখানে গিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি যে জেস্চারগুলো রাখবেন সেখানে এখানে পারফর্ম করে দেখতে পারেন। আপনি এখানে কোনো কাজ করবেন না, শুধু একবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। Practice gestures. তো এখন ক্লিক করে দেখলাম, এখন যেই স্ক্রিনটা এলো এখানে আমি আঙুলটি যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে যেতে পারি এবং আমি যেভাবে নিয়ে যাব সেখানে কোনো যদি জেস্চার আমি সেট করে রেখে থাকি তাহলে সে আমাকে বলে দেবে যে এখানে কি রেখেছেন। দেখুন আমি ডান দিক থেকে Finish. But try any talkback gesture on this screen to hear what that gesture does. যখন বলে দিল Try any gesture যে where two swipes এখানে form a ট্রাই right করতে angle. পারেন। For example, swipe down and then right, without lifting your finger in between. তো আমি যেই যে জেস্চারগুলো রেখেছি, যেগুলো যেমন ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করে আবার ডান দিকে রিটার্ন, বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করে আবার বাঁ দিকে রিটার্ন, এরকম করে যে জেস্চারগুলো আমি রেখেছি বা নিচ থেকে উপরে উঠিয়ে বাঁ দিকে বা ডান দিকে সোয়াইপ করে দেখিয়ে একটা আমি করে দেখাচ্ছি। আমি এখন Finish. But try any talkback. Finish button. Try any talkback. Finish. করি, এই মুহূর্তে কাজ করছে না কেন? Practice gestures. Try any talkback gesture on this. কি জানি এখন কাজ Finish করছে button. না কেন? Try any talkback.
Practice gestures. Try any talkback. Practice gestures. আচ্ছা, হয়তো আমার এখানে রেকর্ডিং হচ্ছে তাই কাজ করছে না এখন এটা। তো এটা Try any আপনারা talkback ট্রাই gesture করবেন। on this screen to hear এটা what কাজ that করবে। gesture আমি does. যখন রেকর্ডিং করার Try আগে any gesture where to যখন এটা প্র্যাকটিস করেছিলাম, তো তখন ঠিকই কাজ করেছিল, এখন করছে না। finish button. Customize gestures. তো যখন হয়ে যাবে তখন ফিনিশ অপশনে কার্সর নিয়ে এসে ডবল ক্লিক করে দেবেন, ওখান থেকে বাইরে চলে আসবেন। Reset gesture settings. তারপরে অপশানে রয়েছে রিসেট জেস্চার সেটিং। তো এই অপশানটা যদি কোনো কারণে জেস্চার আপনার ভুল করে, মানে একবারে সব কিছু বদলাতে চান, তো এখানে রিসেট করতে পারেন। তাহলে ডিফল্ট আগে যেভাবে সেট ছিল সেভাবে আবার সেভাবেই হয়ে যাবে। তো তারপরে One অপশানে দেখি finger. Swipe up. ওয়ান Previous ফিঙ্গার reading control. সোয়াইপ আপ। এখানে দেখুন আমার প্রিভিয়াস রিডিং কন্ট্রোলার রয়েছে। Swipe down. Next reading control. এবার বলি এর দুটোর কাজ কি। আমি যখন সোয়াইপ আপ, Swipe up. Previous reading control. প্রিভিয়াস রিডিং কন্ট্রোল রয়েছে, আমি এখন সোয়াইপ আপ করছি। Controls. দেখুন কন্ট্রোল বলল, Paragraphs. প্যারাগ্রাফ বলল, Lines. লাইন বলল, Words. ওয়ার্ড, Characters. ক্যারেক্টার, Accessibility volume. Speech rate. Default. দেখুন আবার ডিফল্ট। এই ডিফল্ট এখন আমি মনে করুন Controls. দুইবার সোয়াইপ আপ করছি, Paragraphs. কন্ট্রোল, প্যারাগ্রাফ। এখন আমি যদি আবার সোয়াইপ আপ করি ডিফল্টে যেতে আমাকে অনেক কবার সোয়াইপ করতে হবে, তারপরে আমি ডিফল্টে যাব। কিন্তু আমি যদি আবার রিটার্ন ডিফল্টে যেতে চাই তাড়াতাড়ি, তাহলে আমি এই যে নিচের যে অপশানটি রয়েছে, যে সোয়াইপ ডাউনে যে নেক্সট প্রিভিয়াস কন্ট্রোল রয়েছে, তো এটা আমি এই জন্য রেখেছি যাতে আমি দুবার আবার সোয়াইপ আপ করে আবার ডিফল্টে যেতে পারি। Control. Default. দেখুন দুইবার নিচে সোয়াইপ ডাউন করলাম, আমি ডিফল্টে চলে গেলাম। এখন যদি আবার প্যারাগ্রাফে যেতে চাই, তো আমি আবার দুবার উপরে সোয়াইপ আপ করবো, প্যারাগ্রাফে অপশানে চলে যাব। কিন্তু এই অপশানগুলো এখানে কোথাও দেখতে পাবেন না। যারা যারা দেখতে পাচ্ছেন তারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখানে কোথাও কোনো প্যারাগ্রাফ নেই। এগুলো শুধু পড়ার সময় কাজে লাগবে। এই জেস্চারগুলো পারফর্ম করলে এখানে যে উপর থেকে যে অপশানগুলো বলছে, নামগুলো যে বলছে, এগুলো কিন্তু স্ক্রিনে নেই, কিন্তু তারপরেও বলছে, আমি সোয়াইপ আপ করছি বলছে। এই অপশানগুলো কোথায় গেলে আমাদের সেট করতে হবে সেটা আমি পরে বলছি। আগে এখানকার জেস্চারগুলো দেখিয়ে নিই। তো এখানে আগে আমি Controls. Default. এই ডিফল্টে যখন আমি নিয়ে আসবো, ডিফল্টে নিয়ে আসার পরে আমি যদি বা ডান দিকে সোয়াইপ করি, বা দিকে ডান, আমি যদি ডান দিকে এখন সোয়াইপ করি, Swipe down. Next reading তাহলে control. নিচের অপশানে চলে আসলো। আমি যদি এখন বা দিকে সোয়াইপ করি, Swipe up. Previous reading control. আবার উপরে অপশানে চলে গেল। কিন্তু আমি যদি এখন নিচ থেকে উপরে সোয়াইপ করি, Controls. তাহলে কন্ট্রোল আসলো। কন্ট্রোল আসার পর এখন যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করি, তাহলে কি হবে? তাহলে এখান থেকে কন্ট্রোলের কোনো অপশান মনে হয় নেই। তো এটার কাজ হলো কন্ট্রোল আনার পরে যখন আমি বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করব, যতগুলো লাইক, ডিসলাইক, কমেন্ট বা ক্রস চিহ্ন, টিকমার্ক, এসব যে চেকবক্সগুলো থাকে, আমার কার্সারটি শুধু সেই সব জায়গায় যাবে। কোনো অপশানের মানে নামের যে অপশানগুলো থাকে সেখানে যাবে না। শুধুমাত্র যদি ওখানে কোনো চেকবক্স থেকে থাকে, টিক করার যে বক্সগুলো, সেখানে সেই অপশানে যাবে, বা কোনো এডিট লেখার জন্য যদি খালি বক্স থেকে থাকে সেখানে যাবে। এগুলো শুধু এই কন্ট্রোল আনার পরে শুধু ওই অপশানগুলোর মধ্যেই যাবে। তার মানে এখন মনে করুন কোনো একটা ফর্ম ওপেন করে রেখেছেন, সেখানে উপরে অনেকগুলো অপশান রয়েছে, তার একদম শেষের দিকে রয়েছে টিকমার্ক করার অপশান। তো আপনি যদি তাড়াতাড়ি টিকমার্ক অপশানে যেতে চান, তো আপনি ডাইরেক্ট নিচ থেকে উপরে সোয়াইপ করে যখন কন্ট্রোল বলবে তখন বাঁদিক থেকে ডান দিকে সোয়াইপ করে দেবেন। তো বাঁদিক থেকে ডান দিকে সোয়াইপ করলে নিচের দিকে আসবেন, আবার ডান দিক থেকে বাঁদিকে সোয়াইপ করলে উপরের দিকে যাবেন। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে Default. উপরে সোয়াইপ আপ, সোয়াইপ ডাউনে যদি এই প্রিভিয়াস রিডিং কন্ট্রোল, নেক্সট রিডিং কন্ট্রোল দুটো রাখেন, তাহলে Swipe down. Next reading. Swipe left. Move এই যে navigation সোয়াইপ focus লেফট, backward or swipe right. Move navigation focus forward or adjust reading control down. এই সোয়াইপ লেফট আর সোয়াইপ রাইটের মধ্যে এই দুটো জেস্চার আপনাকে রাখতেই হবে। যদি না রাখেন বা অন্য কোথাও রাখেন তাও হবে, কিন্তু আপনাকে এই দুটো অপশন রাখতেই হবে। তাহলে আপনি ওই উপরের যে প্রিভিয়াস রিডিং কন্ট্রোল আর নেক্সট রিডিং কন্ট্রোলের যে দুটো জেস্চার অপশন রেখেছেন সেগুলোর সঙ্গে কাজ করতে পারবেন, নাহলে কিন্তু করতে পারবেন না। এটা আপনাদের যে কোনো দুটো জেস্চারের মধ্যে, মানে এই উপরে দুটো রেখলে নিচের দুটোকেও আপনাকে
রাখতেই হবে। এখানে আপনার আগে থেকে প্রিভিয়াস আইটেম, নেক্সট আইটেম এসব রয়েছে। তো আমারও সেগুলো রয়েছে, সেগুলো আমি অন্য জায়গায় রেখেছি আমার সুবিধার জন্য। তো Swipe left, move navigation. Swipe down, next reading control. তো এখানে আরেকটা, Swipe up, previous reading control. এই প্রিভিয়াস রিডিং কন্ট্রোল বা এই রিডিং কন্ট্রোলের মধ্যে যদি আমি আরেকবার সোয়াইপ আপ করি, Controls. তো কন্ট্রোল আসলো। কন্ট্রোল আসার পরে বললাম যে বাঁ দিক বা ডান দিকে নিয়ে যাওয়ার পরে চেকবক্স বা এগুলোতে অপশনে যাবে কার্সার। Paragraphs. তো প্যারাগ্রাফ, এখন প্যারাগ্রাফ আসার পর এখন যদি আমি বাঁ দিক বা ডান দিকে যাই, তো এখানে আমার প্যারাগ্রাফের কোনো কাজ নেই। আমি যদি কোনো টেক্সট এডিট করি বা কোনো আর্টিকেল পড়তে বসি বা স্ক্রিনে কোনো আর্টিকেল ওপেন করে রাখি, তো এখন আর্টিকেল তো আমি তো পড়বো না, এখানে টকব্যাক নিজেই পড়বে। তো মনে করুন আমি এখন আর্টিকেল লেখা থাকে, প্যারাগ্রাফ ওয়াইজ প্যারাগ্রাফ লেখা থাকে। আর আপনি যদি কোনো চ্যাপ্টারও লিখেন, নোট লিখেন, তো সেখানেও তো প্যারাগ্রাফ ওয়াইজ প্যারাগ্রাফ লিখেন। তো আপনি নিচের প্যারাগ্রাফ থেকে উপরের প্যারাগ্রাফ যেতে চান বা উপর থেকে নিচের দিকে যেতে চান, তো আপনি এই প্যারাগ্রাফ মানে এই অপশনটা Controls. Paragraphs. সোয়াইপ আপ বা ডাউন করে যখনই প্যারাগ্রাফ বলবে, তখন আপনি বাঁদিক থেকে ডান দিকে সোয়াইপ করবেন, উপরের প্যারাগ্রাফ থেকে নিচের দিকে আসবে, আবার ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করবেন, উপরের দিকে যাবে। তো এবার তারপরে দেখি তারপরে কি অপশন রয়েছে। Lines. লাইন, তারপরে রয়েছে লাইন। আমি নিচ থেকে সোয়াইপ আপ করলাম, লাইন আসলো। তো লাইন, এখন যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করি, তাহলে ওই আমি যে নোটটি মানে পড়ছি, যে আর্টিকেলটা পড়ছি, তো সেখানে লাইনের পর একটা লাইনের পর পরের লাইন, তারপরের লাইন, এরকম করে আসবে। দেখ, প্রথমে লাইন মানে এটা আনার পরে যদি আমি বাঁ দিক থেকে একবার ডান দিকে সোয়াইপ করি, তাহলে শুধু একটা লাইনই পড়বে, তারপর থেমে যাবে। আমি যদি আবার পরের লাইনটা পড়তে চাই, তাহলে আবার বাঁদিক থেকে ডান দিকে সোয়াইপ করব, পরের লাইনটি পড়বে, তারপরে সোয়াইপ করব, পরের লাইনটি পড়বে। আমি যদি আবার উপরের লাইনটা পড়তে চাই, তাহলে ডান দিক থেকে বাঁদিকে সোয়াইপ করব, উপরের লাইনটিতে চলে যাবে। তো এবার পরের অপশনে দেখি। Words. পরে রয়েছে ওয়ার্ডস। তো এই ওয়ার্ডস যে অপশনে রয়েছে, এটা যদি আমি যে লাইনের, তো একটা লাইন লিখতে গেলে তখন তো অনেক কটা শব্দ নিয়ে একটা লাইন, একটা সেন্টেন্স হবে, একটা বাক্য হবে। তো আমি যদি লাইনের একটার পর একটা শব্দ যেতে চাই, তাহলে এই ওয়ার্ডস আনার পর, যখন আমি এখানে এখন কোথায় রয়েছে আমার কার্সারটি কোথায় রয়েছে, তো আমি এই ওয়ার্ডস নিয়ে আসলাম। তো এটা এখানেও কাজ করবে। Swipe. Swipe. দেখুন, আমি Swipe. বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করলাম, শুধু সোয়াইপ বললো, তারপর আরেকবার যদি সোয়াইপ করি, Up. তখন আপ বললো। মানে এই লাইনে যে সোয়াইপ আপ লেখা রয়েছে, তো আমি ওয়ার্ডস নিয়ে আসার পর আমি যখনই বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করলাম, প্রথমের অক্ষরটি শব্দটি বললো, তারপরে আবার করলাম, তো পরের শব্দটি বললো। এখন যদি আমি আবার আগের শব্দটিতে যেতে চাই, Up. তো প্রথমে আপ বলবো, যেটাতে কার্সার ছিল প্রথমে সেটাই বলবে। Swipe. তখন দেখুন আবার আমি ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করলাম, তো তার আগেরটাতে আগের যে শব্দটি ছিল সেটার নাম বললো। তো আমি এখন ক্যারেক্টার ওয়াইজ যদি করি, Characters. আমি নিচ থেকে আবার উপরে সোয়াইপ করলাম, এখন ক্যারেক্টার চলে আসলো। তো এখন যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করি, তাহলে কী হবে, তাহলে প্রথমে যে অপশনটি রয়েছে, মানে ওই যে শব্দটি রয়েছে, তার এটা বানান, মানে একটা একটা করে অক্ষর পড়ে শোনাবে। Capital S. দেখুন, Sierra. ক্যাপিটাল এস। এর আগে যে আমি সেটিংয়ে দেখিয়ে দিলাম ক্যাপিটাল এস, যেটা সেটিং করে রাখতে, তো সেটা সেটিং করে আছে বলে এখানে বলে দিল যে এটা ক্যাপিটাল এস। W. তারপরে Whiskey. রয়েছে ডাব্লু। তো এটা ক্যাপিটাল বললো না, এটা এই জন্য বললো না কারণ এটা ক্যাপিটাল নয়, তো এটা শুধু ডাব্লু বললো। তো এখন আমি যদি এর বানানটা জানতে চাই, তাহলে আমি ক্যারেক্টার এনে এটা ইয়ে করবো, বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করবো, তো একটার পর একটা অক্ষর আমাকে বলে দেবে। I. P. Pop. E. দেখুন, Echo. তারপরে এই উদাহরণগুলোও দিচ্ছে যে এটার মানে কি। তো এটা শুধু এখানেই যে কাজ করবে এটা না, তা আপনি যদি লেখার সময় মনে করুন কোনো শব্দের বানান আপনি ভুল লিখলেন, তো আপনি যখন ওই শব্দটার মাঝখানে যাবেন কি করে, তো আপনি ক্যারেক্টার নিয়ে এসে বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করে সেইখানে যেতে পারবেন, বা বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে গিয়ে সোয়াইপ করে করে সেই মানে শব্দটার মাঝখানে যে লাইনটি লিখছেন তার মাঝখানে গিয়ে সেই বানানটা ঠিক করতে পারেন। তো
আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এই টেক্সট এডিট নিয়ে কীভাবে নোট লিখবেন সেটা নিয়ে আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তারপরে অপশন দেখি। Accessibility volume. তারপরে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ভলিউম। তো আমি যদি এখন বাঁদিকে সোয়াইপ করি, Decrease, decrease, decrease. দেখুন আমার সাউন্ড এখানে অ্যাক্সেসিবিলিটি ভলিউম কমে গেল। Increase, increase, increase. এখন আমি বাঁদিক থেকে ডান দিকে সোয়াইপ করলাম, তো আমার এখানকার ভলিউম বেড়ে গেল, টকব্যাকের ভলিউম। তো এখন তারপরে অপশনে দেখি Speech rate. স্পিচ রেট। তো এই স্পিচ রেট যেটা রয়েছে, এখন যদি আমি বাঁদিক থেকে ডান দিকে সোয়াইপ করি তাহলে আরও স্লো মানে কথা বলবে। এই যে কথা বলছে, যে টকব্যাকটি কথা বলছে, এটা আরও ধীমি গতিতে বলবে। Speech. Speech rate 100%. দেখুন এখন যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করি, Speech rate 177%. দেখুন কত স্পিডে বললো। এর থেকে আরও স্পিড করা যাবে। তো এর থেকে বেশি স্পিড করলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, তো আমি একটু কমিয়ে দিচ্ছি। Speech rate 146%. বাস এটাই তো রেখে দিলাম। তারপর আবার সোয়াইপ করবি, Default. তো ডিফল্ট চলে আসলো। এখন যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করি তাহলে আমার যেই অপশনে বর্তমানে কার্সার রয়েছে তার থেকে নিচে চলে আসবে। দেখুন Swipe down. Next reading দেখুন। control. এতক্ষণ এর আগেও কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করলাম, তখন কিন্তু আসলো না। তখন আমি যেই অপশনগুলো এনে রেখেছি, যে সোয়াইপ আপ বা সোয়াইপ ডাউন করে যে অপশনগুলো এনেছি, সরি, তো সেইগুলো কাজ করলো। আমি যখন কন্ট্রোল মানে কন্ট্রোল এনে বাদিক থেকে ডান দিকে সোয়াইপ করব, তখন কন্ট্রোলে কাজ করবে। লাইক বা চেক বক্স এগুলোর মধ্যে কার্সার চলে যাবে। যদি আমি প্যারাগ্রাফ নিয়ে করি তাহলে প্যারাগ্রাফ। আর এই প্রিভিয়াস রিডিং কন্ট্রোল, মানে এই রিডিং কন্ট্রোল এখানে যে এই অপশানগুলো আসছে, যে সেই এখানে মানে সেগুলো আসছে কোথা থেকে, মানে সেটা কোথা থেকে সেট করতে হবে, সেটা আমি এই জাস্টার সেটিংয়ের পরে বলছি। তো সেগুলো আপনি চাইলে সেগুলো চেঞ্জও করতে পারেন। যেমন আমার ওখানে ভলিউম, Swipe up. Speech rate. যখন স্পিচ রেট, Accessibility volume. ভলিউম এই অপশানগুলো আসছে, তো এগুলো আমি ওখান থেকে হাটিয়েও দিতে পারি। Speech rate. Default. তো আমি ডিফল্টে নিয়ে আসলাম। এবার Swipe down. Next reading Swipe left. Move navigation focus backward or adjust reading control up. তো ভালো করে শুনে Swipe নিন। down. Swipe left. Move navigation focus backward or adjust reading control up. সোয়াইপ লেফটে রয়েছে মুভ নেভিগেশন ফোকাস অ্যাডজাস্ট কন্ট্রোল রিডিং। Swipe left. Move navigation focus backward or adjust reading control up. অ্যাডজাস্ট রিডিং কন্ট্রোল আপ রয়েছে সোয়াইপ লেফটে। Swipe right. Move navigation focus forward or adjust reading control down. আর সোয়াইপ রাইটে রয়েছে মুভ নেভিগেশন ফোকাস অ্যাডজাস্ট কন্ট্রোল রিডিং ডাউন। তো এই দুটো এখানে সেট করবেন। Swipe down. Next আর reading control. সোয়াইপ আপ আর সোয়াইপ ডাউন। Swipe up. Previous reading control. সোয়াইপ আপে রয়েছে প্রিভিয়াস রিডিং কন্ট্রোল, Swipe down. Next reading control. সোয়াইপ ডাউনে রয়েছে নেক্সট রিডিং কন্ট্রোল। এই চারটি অপশন এভাবে সেট করবেন যদি আপনি আমার মতো করে সেট করে রাখতে চান আর কি। আপনি আপনার পছন্দ মতো জায়গাও রাখতে পারেন, কিন্তু যদি ওই দুটো ওপরের প্রিভিয়াস রিডিং কন্ট্রোল, নেক্সট রিডিং কন্ট্রোল যদি আপনি কোনো জায়গায় রেখে থাকেন, তাহলে কিন্তু আপনাকে নেক্সট মুভ Swipe left. Swipe right. Move navigation focus মুভ forward or নেভিগেশন adjust. Swipe up. মুভ নেভিগেশন ফোকাস অ্যাডজাস্ট কন্ট্রোল আপ ডাউন, মানে এই দুটো অপশনও আপনাকে রাখতে হবে। তাহলে আপনি ওই উপরের যে রিডিং কন্ট্রোলের যে অপশনগুলো, সেগুলো আপনি ভালো করে কাজ করাতে পারবেন। আর যদি আপনি নেক্সট আইটেম, প্রিভিয়াস আইটেম অপশনগুলো রাখেন, তো সেগুলো শুধু আপনাকে একটার পর একটা অপশানে নিয়ে যাবে। আর আপনি যদি মানে প্যারাগ্রাফ, মানে যে কোনো জিনিস পড়তে চান, মানে রিপিট পড়তে চান বা মাঝখানে গিয়ে পড়তে চান কোনো আর্টিকেলের, তাহলে আপনাকে কিন্তু ওই রিডিং কন্ট্রোলটা জেস্টারের মধ্যে রাখতেই হবে। তো এই চারটি আমি বুঝিয়ে দিলাম। এবার Swipe down. Next reading control. Swipe left. Move navigation focus back. Swipe right. Move navigation focus. Swipe down. Next reading control. Swipe left. Swipe one finger back and forth. তারপরে রয়েছে ওয়ান ফিঙ্গার। Swipe up then down. Scroll back. তো সোয়াইপ আপ অ্যান্ড ডাউন, স্ক্রল ব্যাক রয়েছে, Swipe down then up. Scroll forward. স্ক্রল ফরওয়ার্ড রয়েছে। তো এগুলো আমি এই জন্য রেখেছি যাতে আমি উপর থেকে নিচে সোয়াইপ করে আবার উপরে নিয়ে গেলে আমার স্ক্রল নিচের দিকে যেতে পারি, আর উপর দিকে সোয়াইপ করে আবার নিচের দিকে টানলে যাতে আমি উপরের দিকে, স্ক্রিনের উপরের দিকে যেতে পারি। তার জন্য আমি আমার পছন্দ মতো এখানে স্ক্রল ডাউন, স্ক্রল ব্যাক, এসব মানে স্ক্রল ফরওয়ার্ড, স্ক্রল ব্যাক রেখেছি। তো আপনি চাইলে এখানে রাখতে পারেন বা আপনি আপনার পছন্দের মতো জায়গায় রাখতে পারেন। Swipe left then right. Next item.
তো এখানে দেখুন আপনার যে প্রথমে সোয়াইপ লেফটে আর সোয়াইপ রাইটের মধ্যে এগুলো ছিল সোয়াইপ Swipe right then left, previous item. এই যে প্রিভিয়াস আইটেম আর নেক্সট আইটেম ছিল। তো আমি এগুলো সোয়াইপ Swipe left then right, next লেফট দেন item. রাইট আর রাইট দেন লেফটের মধ্যে রেখেছি। তো এটা আমার সুবিধার জন্য রেখেছি। কারণ এগুলো আরেকটা জিনিস যেটা আমি একটু আগে মানে যেটা বললাম যে প্রিভিয়াস রিডিং কন্ট্রোল বা নেক্সট রিডিং কন্ট্রোল রাখার পর যখন আপনি ডিফল্টে রাখবেন তারপরে সোয়াইপ রাইট বা সোয়াইপ আপ করলে না সোয়াইপ রাইট বা সোয়াইপ লেফট করলে আপনি উপর থেকে নিচের অপশানগুলোতে আসবেন। কিন্তু যখন কোনো স্লাইডারে চলে আসবেন, স্লাইডার বলতে যেগুলো আপনি কোনো অডিও শুনছেন, অডিওর মধ্যে যে নিচের যে একটা স্লাইডার থেকে থাকে যেটা মানে আমরা টেনে MP3 মানে মানে মিউজিক বা ভিডিওটিকে আমরা আগে বা পিছিয়ে নিয়ে যেতে পারি। তো সেটাকে স্লাইডার বলে থাকে। তো যখন সেখানে কার্সার যাবে তখন কিন্তু ডিফল্ট থেকে অটোমেটিকলি সেটা স্লাইডারে কাজ করবে। আমি যদি বাঁ দিকে টানি থাকি তাহলে আমার MP3 আগে পিছিয়ে এভাবেই হবে আর কি, বাঁ দিকে বা ডান দিকে নিয়ে গেলে। তো তখন যখন ওই স্লাইডারে কার্সার যাবে তখন কিন্তু আমি যতবারই বাঁ দিকে বা ডান দিকে করি না কেন ওখান থেকে কিন্তু কার্সার হাঁটবেই না। তো ওখান থেকে কার্সার হাঁটাতে গেলে আমাকে কি করতে হবে, হয়তো স্ক্রিনে টাচ করে আমাকে কার্সার হাঁটাতে হবে, আর না হলে যদি আমি সোয়াইপ ডাউন বা আপ করে যদি হাঁটাতে চাই তাহলে আমাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, কন্ট্রোল বা ডিফল্টে আবার ইয়ে করতে হবে। প্রথমে ডিফল্টে ছিল কিন্তু যখনই স্লাইডারে আসবে তখন কিন্তু ওটা ডিফল্টে ডিফল্ট থেকে চেঞ্জ হয়ে অটোমেটিকলি স্লাইডারে কানেক্ট হয়ে যাবে, মানে স্লাইডার অপশানে চলে যাবে। তো তো তার জন্য আবার আপনাকে অনেক কয়বার সোয়াইপ আপ বা সোয়াইপ ডাউন করে ডিফল্টে যেতে হবে। তো এই জন্য আমি এই অপশানগুলো এখানে রেখেছি যাতে যখনই আমি কোনো স্লাইডারে চলে যাব, মানে স্লাইডার অপশানে চলে যাবে তখন তো আবার বাঁদিক বা ডান দিকে সোয়াইপ করেও তখন আর অন্য অপশানে যাবে না, তখন ওখানেই থেকে যাবে। তো আমি যখনই বাঁদিক থেকে ডান দিকে সোয়াইপ করে আবার বাঁদিকে মানে এই জাস্চারগুলো দুটো পারফর্ম করব। Swipe down, swipe left then right, next লেফট item. দেন রাইট, Swipe right then left, রাইট previous দেন item. লেফট, তো এগুলো যখন আমি পারফর্ম করব তখন কি হবে, স্লাইডার থেকে হেঁটে মানে পার হয়ে হয় পরের অপশনটাতে আসবে বা তার আগের অপশনটাতে যাবে। তো এগুলো আমি আমার সুবিধার জন্য রেখেছি। আপনারা দেখবেন আপনারা যখন ব্যবহার করবেন তখন ব্যবহার করতে করতে আপনারাও বুঝতে পারবেন কোন অপশনটি কী কাজ করছে। One finger angle. Swipe up then left, start or end selection mode. তো এটা রয়েছে আপ দেন স্টার্ট সিলেকশন মোড। তো এরপরের এই পরের যেগুলো অপশন রয়েছে সেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা যারা দেখেননি তারা দেখতে পারেন। তবে এরপরে যেগুলো অপশন রয়েছে সেগুলো আপনারা নিজেরা নিজের মতো করে সেট করতে পারেন। তো আমি শুধু দেখিয়ে দিচ্ছি আমি কোথায় কি রেখেছি। এখানে আপ দেন ডাউনে সিলেকশন মোড রেখেছি। Swipe up then right, turn speech on or off. তো এর আগের অপশনে যেটা ছিল Swipe up then left, start or end selection mode. কোনো কিছু টেক্সটকে কপি করার জন্য সিলেক্ট করার জন্য এটা আমি রেখেছি। Swipe up then right, turn speech on or off. আপ দেন রাইটে রেখেছি টার্ন স্পিচ অফ অ্যান্ড অন অর অফ। এটা রেখেছি আমার যাতে আমাকে কোনো আমি এখন কোনো গান শুনছি বা যে কোনো জিনিস শুনছি, তো সেই সময় আমি কোনো ডিস্টারবেন্স চাই না। তো আমি কি করি এই জেস্চারটা পারফর্ম করে রেখে দিই। তো তখন তো মানে এটা অফ করলে যে এটা নয় যে টকব্যাকটা বন্ধ হয়ে যাবে, এটা শুধু কথা বলাটা বন্ধ করে দেবে। তো এটা আমি এই জন্য রেখেছি, যখন আমার দরকার পড়বে তখন আমি আবার এই জেস্চারটা পারফর্ম করব, আবার কথা বলা শুরু করে দেবে। Swipe down then left, copy. সোয়াইপ লেফট এটা কপি, Swipe down then right, paste. ডাউন দেন রাইট পেস্ট, Swipe left then up, open talkback menu. সোয়াইপ Swipe left then up, open talkback menu. লেফট দেন আপ, টকব্যাক মেনু রেখেছি। তো এই টকব্যাক মেনুতে যে এখানে যখনই আমি এই জাস্টার পারফর্ম করব তখন টকব্যাক মেনু খুলে যাবে, সেখানে আবার কিছু অপশন আসবে শর্টকাট। তো সেখানে যে অপশনগুলো আসবে সেখানে সেই অপশনগুলো কোথা থেকে আসবে, সেগুলো ওখান থেকে হাঁটানো বা ওখানে নতুন অপশন নিয়ে আসার জন্য সেটাও আমি পরে বলছি। Swipe left then down, home. লেফট দেন ডাউন এখানে হোম রয়েছে। Swipe right then up, notifications. Swipe right then down, back. বাস। তো আমার এই সবগুলো দেখিয়ে দিলাম আমি কোথায় কি রেখেছি। আমি যদি এখন ব্যাক যেতে চাই তাহলে আমি ডাইরেক্ট ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করে নিচের দিকে সোয়াইপ করব, আমি হোম স্ক্রিনে চলে যাব। আর যদি ব্যাক করতে চাই তাহলে বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করে নিচের দিকে চলে আসবো, আমি ব্যাক হয়ে যাব। তো আমি এখন ব্যাক করছি এখান থেকে। Talkback settings. দেখুন আমি ব্যাক হয়ে চলে এলাম। Customize gestures. ব্যাক হয়ে চলে এলাম। আমি ব্যাক বোতাম
ক্লিক না করেই যদি আমি ব্যাক বোতামে ক্লিক করে আসতাম তাহলে কি বলতো? Overview. But back. তাহলে Button. প্রথম দেখুন আমি ব্যাক বোতামে যখনই ক্লিক করলাম তখন প্রথমে ব্যাগের অপশনে আমাকে টাচ করতে হলো, তো ব্যাক বললো। এখন আমি স্ক্রিনে ডবল ট্যাপ করবো, ব্যাক হয়ে যাবে। তো আমি এখন ব্যাক হয়ে চলে এসেছি, তো এখন আমি আর ব্যাক অপশনে যাব না। তো এখন যেটা করতে হবে, Home. Sound and vibration. কোথায় গেল? Controls. Customize gestures. কাস্টমার জেস্চার। তো এটার আমি দেখিয়ে দিলাম, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এবার প্রিভিয়াস রিডিং কন্ট্রোল, নেক্সট রিডিং কন্ট্রোলের যে অপশনগুলো আসছে সেগুলো আসছে কোথা থেকে? সেখান থেকে আমরা যদি কোনো কিছু আবার নতুন অপশন অ্যাড করতে চাই, তো সেটা আমরা অ্যাড করব কীভাবে বা ওখান থেকে আমরা হাঁটাবো কীভাবে সেটা জানার জন্য Customize menu. Cover proximity sensor to stop speech. On. Customize menus. এই কাস্টমাইজ মেনু যে রয়েছে এই অপশনে যেতে হবে। Customize menus. তো এখানে আসার পর এখানে দেখবেন দুটো অপশন রয়েছে। এখানে দুটোর মধ্যে একটা রয়েছে টকব্যাক মেনু সেটিংয়ের, যেটা টকব্যাক মেনু যে বললাম একটু আগে। টকব্যাক মেনু যখন আপনি অন করবেন সেখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি কোথা থেকে হাঁটাবেন? Customize menu. Customize talkback menu. To use the talkback menu, swipe down then right. তো এখানে ক্লিক Customize করলাম। talkback menu. তো টকব্যাক মেনুতে যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, আমি Customize শোনাচ্ছি। talkback. Actions for current item. অ্যাকশন, Checked. Checkbox. Actions. Shows when actions এখানে exist চেক for the করা current রয়েছে, item, টিক including করা copy, রয়েছে। paste. Checked. Checkbox. Links. Open links within a focused item. লিঙ্কস চেক করা রয়েছে। Not checked. Checkbox. Page navigation. Go to the next or এটা previous page. পেজ চেক Shows করা when নেই। you are reading content তো with multiple pages. আপনারা এখানে ক্লিক করে দেখবেন প্রত্যেকটা অপশনে দেখবেন কোনটার মধ্যে টিক করা রয়েছে, কোনটা টিক করা নেই। যেগুলো টিক করা আছে সেগুলো বলবে চেক, আর যেগুলো টিক করা নেই সেগুলো বলবে নট চেক। তো এগুলো আপনারা দেখবেন কোথায়? যখন আপনি কোনো জেস্চারের মধ্যে আপনি টকব্যাক মেনুটাকে সেট করবেন, তো টকব্যাক মেনুর মধ্যে আপনি কি অপশন শর্টকাট করে রাখতে চান, তো এখানে যেই অপশনগুলো এখানকার মধ্যে যেগুলো আপনি শর্টকাট করে রাখতে চান সেগুলো সেখানে চেক করবেন, এখানে এসে চেক করবেন, আর সেগুলো টকব্যাক মেনুতে পেয়ে যাবেন। তো এখন এখানে আমি এটা বেশি দেখাচ্ছি না। তো আমি এখন রিডিং কন্ট্রোলে যে অপশনগুলো ছিল, যেগুলো সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করে যেই অপশনগুলো আসছিল, আমি সেই অপশনগুলোকে দেখাবো। তো এই অপশনগুলো যে এই টকব্যাক মেনুর যে অপশনগুলো সেগুলো কিন্তু ডিসপ্লেতে শো হবে। সেটা সোয়াইপ করে তারপরে এই অপশনগুলো খুলবে, তখন এই যেগুলো চেক করা রয়েছে সেই অপশনগুলো আপনি ওখানে দেখতে পাবেন। তখন সেখানে ক্লিক করে এগুলো কাজ করতে পারবেন। কিন্তু আমি যেখান থেকে ব্যাক আসি, Customize menus. Customize reading controls. To use the reading controls, swipe up then down. এই কাস্টমাইজ রিডিং কন্ট্রোল, এই রিডিং কন্ট্রোলে যেই অপশনগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো না অপশন আসবে না। সেগুলো শুধু টকব্যাক বলবে যখন আপনার রিডিং মানে আপনার কন্ট্রোলটা কোন মোডে রয়েছে। যদি ডিফল্ট মোডে থাকে তাহলে ডিফল্টের মোডে থাকার পর বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করলে উপর থেকে নিচে আসবেন, একটার পর একটা অপশন। ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করলে নিচ থেকে উপরের দিকে একটা একটা করে অপশন উপরে যাবেন। আর যদি এখানে ক্লিক করে দেখাচ্ছি, Customize reading controls. Checked. Checked. দেখুন Checked. Checkbox. Words. Read one word at a time. দেখুন চেকস ওয়ার্ডস এখানে চেক করা রয়েছে। তো এখানে টিক করা রয়েছে বলে আমাকে ওখানে ওয়ার্ড শব্দটি পাচ্ছি। দেখুন আমি সোয়াইপ আপ করে দেখাচ্ছি। Controls. কন্ট্রোল, Paragraphs. প্যারাগ্রাফ, Lines. লাইন, Words. ওয়ার্ড, Characters. ক্যারেক্টার। দেখুন লাইন আর ক্যারেক্টারের মাঝখানে রয়েছে ওয়ার্ড। আমি যদি এখান থেকে ওয়ার্ডটাকে হাটিয়ে দিই, Speech rate. দাঁড়াও, Default. এই ডিফল্টে গেলাম। তো এখন যদি আমি Checked. Checkbox. Words. Read এই one word at a ওয়ার্ডটাকে time. এখানে হাটিয়ে দিলাম, Not checked. ডবল ক্লিক করলাম, ওখান থেকে নোট চেক হয়ে গেল। এখন শুনুন, Not checked. Checkbox. Words. Read one word at a time. Not checked. Checkbox. Words. Read one word at a time. এখানে বলে দিল যে ওয়ার্ডস এখানে চেক করা নেই। এখন যদি আমি সোয়াইপ আপ করি, দেখুন এখানে ক্যারেক্টার আর লাইনের যে মাঝখানে যে লাইন আর ক্যারেক্টারের মাঝখানে যে ওয়ার্ড শব্দটি ছিল ওটা কিন্তু এখন নেই। শুনুন, Controls. Paragraphs. Lines. Characters. দেখুন লাইন, Lines. Characters. Lines. Characters. কিন্তু ক্যারেক্টারের পরে যে Accessibility volume. অ্যাক্সেসিবিলিটি ভলিউম ছিল সেটা কিন্তু ওখানেই রয়েছে। Characters. তারপরে ক্যারেক্টার, Lines. তারপরে লাইন, এখানে মাঝখানে কিন্তু ওয়ার্ড নেই। কিন্তু আমি যদি এটা আবার চেক করে দেই, Checked. দেখুন আমি আবার ওয়ার্ডটাকে চেক করে দিলাম। শুনুন এবার, Words. Characters. Accessibility. দেখুন, Characters. Checked. Checkbox. Words. দেখুন ওয়ার্ড, Lines. লাইন, Words. ওয়ার্ড, Characters. ক্যারেক্টার, Accessibility volume. অ্যাক্সেসিবিলিটি ভলিউম। তো Characters. এখানে যেই
সোয়াইপ আপ বা সোয়াইপ ডাউন করে যেই অপশনগুলো আসবে ওখানে যদি কোনো অপশন আপনি ওখান থেকে হাঁটাতে চান, যেগুলো যখন প্রথমে যখন এটা অন করবেন তখন কিন্তু ওখানে লাইন এসব থেকে থাকে। তারপরে সেখানে আবার অ্যাক্সেসিবিলিটি ভলিউমটা থাকবে না, অ্যাক্সেসিবিলিটি পিচটা থাকবে না, পিচ রেটটা থাকবে না, সেটাকে আপনাকে নিয়ে আসতে হবে। তো এখানে তার আগে কিন্তু সবার আগে যেটা আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ওগুলো রাখতে চান তো তার সবার আগে এখানে এসে Words, lines, paragraphs, controls, default, এই যে ডিফল্টটি রয়েছে, ডিফল্টটা কিন্তু আগে সেট করা থাকবে না। তো এখানে এসে সবার আগে আপনি ওই ডিফল্টটাকেই চেক করবেন। checked, checked, এখানে check, ডিফল্ট দেখি কোথায় রয়েছে। check, not checked, not checked, checkbox, not checked, checked, checkbox, controls, not checked, checkbox, not checked, checkbox, spell check, checked, check, not checked, checkbox, actions, perform actions, checked, checkbox, word, checked, checkbox, characters, read one character at a time, checked, checkbox, paragraphs, not checked, checkbox, landmarks, not checked, checkbox, windows, jump to other windows, like volume controls or the navigation bar, এগুলো কিন্তু আগে চেক করা থাকে, মানে থাকে। তো আমি এগুলো আনচেক করে রেখেছি কারণ অতগুলো অপশনের আমার দরকার নেই। not checked, checkbox, containers, exit out of a container, checked, checkbox, default navigation, read one item at a time, এই যে দেখুন, এটা আমার চেক করা রয়েছে, এটা কিন্তু আগে চেক করা ছিল না, কিন্তু আমি এখন এটা চেক করা রয়েছে। তো এটাকে প্রিভিয়াস রিডিং কন্ট্রোল যদি আপনি সোয়াইপ আপ বা সোয়াইপ ডাউনের মধ্যে রাখেন তাহলে কিন্তু ডিফল্টটাকে আপনাকে রাখতেই হবে। এটা মানে আহ, রাখলে মানে রাখতেই হবে আপনাকে, নাহলে কিন্তু আপনি ওই যখনই সোয়াইপ বা সোয়াইপ ডাউন করে যখনই রাখবেন, হ্যাঁ, যদি আপনি লেফট বা রাইটে যদি অন্য কোনো প্রিভিয়াস আইটেম বা নেক্সট আইটেমগুলো রাখেন তাহলে ডিফল্টটা এখানে না রাখলেও চলবে। কিন্তু যদি আপনি ওই তাড়াতাড়ি কাজ করার জন্য বা সোয়াইপ রাইট বা সোয়াইপ লেফটের মধ্যে সোয়াইপ রাইট বা সোয়াইপ লেফটের মধ্যে যদি আপনি ওই মুভ নেভিগেশন ফোকাস অ্যাডজাস্ট কন্ট্রোল রিডিং আপ এগুলো রাখেন, ওই দুটো অপশন যদি রাখেন তাহলে কিন্তু আপনাকে ডিফল্টটা রাখতেই হবে, নাহলে আপনি উপর থেকে নিচে আসার মানে একটার পর একটা অপশনে আসার জন্য সমস্যা হতে পারে। আর ডিফল্টটা যদি ওখানে রাখেন তাহলে আপনি যখনই নিচ থেকে উপরে সোয়াইপ করে controls, paragraph, controls, এই default, এই ডিফল্টটাকে নিয়ে এসে বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করবেন, একটার পর একটা অপশন আরামসে নিচে আসতে পারবেন বা উপরে যেতে পারবেন। তো আশা করি আমি বোঝাতে পারলাম। তো যদি বুঝতে পেরে পেরে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি বুঝতে আপনার অসুবিধা হয়, যদি বুঝতে পারেনি তাও নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। যদি আপনার কাজে লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, আর নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আমাদের মতো যারা দৃষ্টিহীন ব্যক্তি রয়েছে তাদের কাছে ভিডিওটি পৌঁছায় এবং তারাও জানতে পারে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি এখানে শেষ করলাম।